আসসালামু আলাইকুম। আজ আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের জীবন কথা কোরআন ও হাদিসের মাধ্যমে জানব। রমজান শুধু রোজার মাস নয়, এটি এমন একটি পবিত্র সময় যখন আল্লাহ তাআলা মানুষকে বিশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের সুযোগ দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্দর্ভে এই মাসটিকে কিভাবে পালন করতে হয় তা আমরা জানব। কোরআন সূরা আল বাকারা আয়াত ১৮৩। যে আল্লাহ তোমাদের জন্যে রোজা ফরজ করেছেন, যেমন তিনি পূর্ববর্তীদের জন্যে ফরজ করেছেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। এই আয়াত রমজানে রোজা রাখার ফরজ হওয়ার কথা উল্লেখ করেছে। হাদিস সহিহ বুখারী হাদিস নং ১৮০৫ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এমন একটি পবিত্র মাস যা আপনাদের উপর এসেছে। এই মাসে আকাশ থেকে নাজিল হয়েছে কোরআন। প্রথমে রমজানে রোজা ফরজ করা হয়েছে। সহিহ মুসলিম হাদিস নং ১০৯১ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যে রোজা রাখে এবং ঈমান নিয়ে রোজা ভাঙে তার অতীত সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। বক্তব্য লাইলাতুল কদর রমজানের শেষ ১০ রাতের মধ্যে থাকে। ২১ থেকে ২৯ রমজান। এই রাতে ফেরেশতাগণ পৃথিবীতে অবতরণ করে এবং আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ সময় তিলাওয়াত ও দুয়া করতেন। ক রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান রোজা রাখতেন, তবে তিনি অন্যান্য মাসেও রোজা রাখতেন। সুনান আন-নাসাই হাদিস নং ২৩৯৭। হাদিস সহিহ বুখারী হাদিস নং ১৮৩০। নবী ইফতারে প্রথমে তার পরিবারের সদস্যদের খাওয়াতেন, তারপর নিজে খাওয়াতেন। সুন্নাহ সুহুর সকালের খাবার অবশ্যই খাওয়ানো। ইফতারে খেজুর ১ থেকে ৩টি খাওয়া, যদি না থাকে তবে অন্য কিছু। খ নামাজ ও তিলাওয়াত। সহিহ বুখারী হাদিস নং ২০১২ আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রমজানে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত বেশি বাড়ে। তিনি প্রতিদিন ২০ রাকাত তারাবি পড়তেন। সহিহ মুসলিম হাদিস নং ৭৬৩। নবীজি রমজানে পুরো রাত জেগে ইবাদত করতেন। সুন্নাহ তারাবি নামাজ ৮ থেকে ২০ রাকাত, জামাতে বা একা। তাহাজ্জুদ শেষ ১০ রাতে লাইলাতুল কদরে বিশেষ ইবাদত। গ দুয়া ও ইস্তেগফার। সুনান আত-তিরমিজি হাদিস নং ৩৫৭৫। নবীজি রমজানে বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বা ইস্তেগফার করতেন। নবীজির প্রিয় দোয়া আল্লাহুম্মা আহিল্লা আলাইয়া বিরমজানি ওয়া আহিল্লা আলাইয়া বিল কুরআনি ওয়া আহিল্লা আলাইয়া বিত্তৌহিদি। হে আল্লাহ, আমাকে রমজান মাসে পৌঁছে দাও, কুরআন দান করো এবং তৌহিদের উপর স্থাপন করো। ঘ সদকা ও সাহাব্য। সহিহ মুসলিম হাদিস নং ১৫৯২। নবীজি বলেছেন, রমজানে সাদকা ও খায়রাতের সওয়াব বহু গুণ বাগানো হয়। নবীজি রমজানে বেশি সাদকা করতেন এবং গরিবদের সাহায্য করতেন। সহিহ বুখারী হাদিস নং ১৯২০ আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীজি বলেছেন, যে ব্যক্তি শেষ ১০ রাতে লাইলাতুল কদরে ইবাদত করে সে ১০০০ মাসের ইবাদত করল। নবীজির ক্রিয়াকলাপ এই ১০ রাতে কুরআন তেলাওয়াত, নামাজ, দুয়া ও জিকির বেশি বাড়িয়ে দিতেন। ইতিকাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ ১০ দিন মসজিদে ইতিকাফ করতেন। সহিহ মুসলিম হাদিস নং ১১৬৯। ইতিকাফ মসজিদে নির্দিষ্ট সময় কাটিয়ে ইবাদত করা। সুন্নাহ শেষ ১০ রাতে সুপারিশ করার সময় রাত ১১টা থেকে সকাল ৩টে পর্যন্ত। দুয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি মাফ করো, তুমি ক্ষমা করতে পছন্দ করো, তাই আমাকে মাফ করো। নবীজি নিষেধ করেছেন রোজায় অতিরিক্ত কথা বলা। সহিহ বুখারী হাদিস নং ১৮৩১। কুৎসা, কোপান, রাগ, মিথ্যা বলা। সুনান আবু দাউদ হাদিস নং ২৩৭৯। অপচয় করা। সহিহ মুসলিম হাদিস নং ১৫৬১। রমজানে কিছু লোক শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করে, কিন্তু তার গুনাহ কমে না,
কারণ সে তার চোখ, কান ও জিহবাকে নিয়ন্ত্রণ করে না। সুনান আন-নাসাই, হাদিস নং 2129। রমজান আমাদের জন্য তাকওয়া অর্জনের সুযোগ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আমরা এই মাসটিকে অন্তরের পরিশুদ্ধি ও রুহানি উন্নতি অর্জনের মাধ্যমে কাটাবো। দোয়া: আল্লাহুম্মা আহিল্লালাই আলাইহি বিরামাজানি ওয়া সাল্লিল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী ওয়া রাসূলিল্লাহি। আমিন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।